সবাই বলেন দুনিয়া চাই না আখেরাত চাই? তাহলে আখেরাত চেতে হলে আখেরাতের জন্য কর্ম করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। চিরস্থায়ী বস্তুর দাম বেশি না ক্ষণস্থায়ী বস্তুর দাম বেশি? ওইটা তো বাদ দেন, বর্তমান তো বেশিরভাগ বস্তু ওয়ারেন্টি আছে, ঠিক কিনা? ওয়ারেন্টি থাকে না? এই বাল্ব একটা ওয়ারেন্টিওয়ালা বাল্ব নেয় 500 টাকা, আর যেটা ওয়ারেন্টি নেয় ওইটা 100 টাকা। তাও মাসে কোনটা বেশি নেয়? 500টা বেশি নেয়। কেন? যেটার গ্যারান্টি নাই ওইটার কোনো দাম নাই। আর দুনিয়ার কোনো বাল্ব তো 2 দিন জ্বলতে পারে, কিন্তু আমি যে 2 দিন থাকবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এরপরেও কত কিছু করতেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, রোজা এলে গ্যাস্ট্রিক বাড়ি যায়, আছে কিনা? রোজা এলে কিতে পারে? গ্যাস্ট্রিক। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমাদের ওই দিকের কথা বলতেছি, আমি তো এখানের খবর জানি না, যা দেখেছি তাই বলতেছি। এই জন্য দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়া আসল না, আসল কি জুড়ে বলে? وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি নাকি সীমা লঙ্ঘন করবে, দুনিয়াকে অগ্রাধিকার দিবে এবং নিজের নফস মোতাবেক চলবে, মনে যা চায় তা করবে, আল্লাহ বলছেন তার জায়গা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ভাই উঠাউঠি করলে তো বয়ান শেষ করে দেব। এমনি তো মানুষ কম, উঠাউঠি করলে তো শেষ। খারাপ লাগেনি? কার খারাপ লাগে? হাত তোলেন। ভালো লাগতেছে কার কার? ভালো লাগেনি? কোরআনের আয়াতের বয়ান মজা আছে না? এর মতো মজার বয়ান আরো আছে। কোরআনের আয়াত একটা করে হরফ পড়লে 10 নেকি। কত নাকি? আর শুনলে 10 নেকি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন যে সীমা লঙ্ঘন করবে মানে ওভারটেক করবে এবং মনে যা চায় তাই করবে, তার ঠিকানা জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি নাকি আল্লাহর নিকটে দাঁড়ানিকে ভয় করবে। আল্লাহর নিকটে কেমনে দাঁড়াবো? যে ভয় করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে, নিজের অন্তরকে খাহিশাত থেকে বাঁচায় রাখবে, মানে নিজের নফসকে আল্লাহর মর্জি মোতাবেক চলাবে। আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। আপনারা কি জান্নাত চান না জাহান্নাম চান? সবাই নি। জান্নাত পেতে হলে, জান্নাত পেতে হলে তাহলে নফস কি আল্লাহর মর্জি মোতাবেক চলাবো না নিজের মোতাবেক চলাবো? একটা গাড়ি যদি কিনেন, গাড়ি কিনে যদি বলেন টাকা দিয়ে গাড়ি কিনছি, তেলের জায়গাত মোবিল দিমু, মোবিলের জায়গা তেল দিমু, পানির জায়গা মিঠা তেল দিমু, আমার পয়সা দিয়ে কিনছি গাড়ি, চলবো নি? চলবে? কেন চলবে না? টাকা আপনারও হতে পারে, কিন্তু কোম্পানি গাড়ি বানাইছে তাদের মোতাবেক চলবে, ঠিক কিনা? আপনার ইচ্ছা একটাই চলবে, চালাইতেও পারেন নাও চালাইতে পারেন, তাছাড়া কোনো আপনার ইচ্ছা চলবে না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমরা যেহেতু আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছা দিয়েছেন, তবে আমাদের চলতে হবে কার হুকুম মোতাবেক? জোরে বলেন আল্লাহর হুকুম মোতাবেক। কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেছেন মুমিনের জীবন, মুমিনের সম্পদ আমি আল্লাহ কিনে নিয়েছি, মুমিনের জীবন আমি আল্লাহ কিনে নিয়েছি, মুমিনের সম্পদ আমি আল্লাহ কিনে নিয়েছি। যে ইমানদার তার জীবন তার সম্পদ আমি আল্লাহর কাছে বিক্রি করবে, আমি আল্লাহ পাক তার কাছে আমি আল্লাহ পাকের জান্নাত বিক্রি করে দেব। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আরো জোরে বলেন। আল্লাহর কথা। বলে আমার জীবন কার কাছে বিক্রি করতে হবে? আল্লাহর নিকটে। আমার সম্পদ কার কাছে বিক্রি করতে হবে? জীবন দেওয়ার মানে এই নয় বলে আমার জীবনটা একেবারে শেষ করে দিলাম, না 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 না। আপনার নফস, আপনার অন্তর, আপনার দিন, এইটা যদি আল্লাহ যে জায়গায় যেতে বলছেন সেই জায়গায় যদি যান, আল্লাহ যে কর্ম করতে বলেছেন সেই কর্ম যদি করেন, আল্লাহ যে জায়গায় যাইতে নিষেধ করেছেন যদি বিরত থাকেন, আল্লাহ যেটা করতে মানা করছেন সেই কর্ম যদি না করেন, আল্লাহর জীবন দেওয়া হয়ে গেল। আল্লাহ যাকাত দিতে বলছেন, যাকাত যদি দেন, আল্লাহ পাক হালাল খাইতে বলছেন, হালাল যদি খান, আল্লাহ হারাম থেকে বাঁচতে বলছেন, যদি হারাম থেকে বাঁচতে পারেন, আল্লাহর সম্পদ দেওয়া হলো, এই সম্পদ আল্লাহরে দিলেন, জীবনে আল্লাহরে দিলেন, দিলেন মানে জান্নাতের মালিক হয়ে গেলেন। নারায়ে তাকবীর। তাহলে ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জীবন যদি আল্লাহরে না দেই তাহলে তো শয়তানরে দেওয়া লাগবে। আরে বলে আল্লাহরও দিব না, শয়তানরও দিব না, হতে পারেই না। হতে পারেনি? একজনের দেওয়াই লাগবে, একজনরে দিতেই হবে। কেন? একজন যদি বলে আমি মাতিও না, চুপচাপ থাকি না, হইব নি? হ্যাঁ, হয় মাতিব, না হলে চুপ থাকবো, যে কোনো একটা করতে লাগবে। বলে আল্লাহরে যদি জীবন দিছি, আল্লাহরে যদি সম্পদ দিছি, তাহলে হারাম ইনকাম হবে না, ঠিক কিনা জোরে বলেন? ধোঁকাবাজি হবে না, মিথ্যা কথা বলে ব্যবসা করবে না, ঠিক কিনা? মিশা মাতে নি ব্যবসায়? অনেকে মাতে, মিশা মাতে। বাজার থেকে 40 টাকা লিটার দুধ কিনে এনে বাজারে 30 টাকা লিটার বেচে, তাও 770 টাকা লাভ। আছে না নাই? পাল্লা মারেনি? পাল্লা পাল্লা মারে না? পাল্লা মারে আর বলে দাড়ি শুয়ে কইতেছি, ঠিক কিনা জোরে বলেন? ও ভাই, আমি নিজের চোখে দেখছি, পকেট মার আগে খুব পকেট মার ছিল, ঠিক কিনা জোরে বলেন? পকেট মার কি করছে? পাঞ্জাবি একটা লাগাইছে, তসবি একটা হাতে, মাথায় টুপি দিছে, যেই মাত্র ধরা পড়ছে তসবি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু করছে। একজনে কয় এই বেটা কি পকেট মারতে পারে? মানে বেটা সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহর বেশ ধরছে, ঠিক কিনা? ও ভাই, এই জন্য শয়তানকে যদি সম্পদ দেন, শয়তানকে যদি জীবন দিয়ে দেন, এই শয়তানে কি বলবে শুনেন? وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد ووعدتكم فخلفتكم وما كان لي عليكم من سلطان। শয়তান বলবে, যারা শয়তানের জীবন দিবে আল্লাহর দিবে না, যারা শয়তানের কাছে নিজের সম্পত্তির মালিক বানায় দিবে আল্লাহর দিবে না, তাদের সঙ্গে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, শয়তানের সঙ্গে দেখা হইব। কার সাথে? শয়তানের সঙ্গে মুলাকাত হইব। তখন শয়তান অনুসারী বলবে, বেটা কই যাস, আমাদেরকে নিয়ে যা। কই যাস? আমরা খবর নিতে না নি? শয়তান তখন বলবে, وقال الشيطان لما قضي الامر, বলে একটু পরে বলতেছি। কি বলব? একটু পরে কেন? একটু পরে কেন? বলে ফয়সালা না হয় নাই। ফয়সালা? বলে জাহান্নামীদের ফয়সালা জাহান্নাম হবে।
জান্নাতের ফয়সালা জান্নাত হবে। তখন শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আসলে আল্লাহর ওয়াদাই সঠিক ওয়াদা ছিল। এমন জায়গায় বক্তব্য দেবে, কথা বলছেন না? এমন জায়গায় বক্তব্য বলে কি থাকো, বলে আল্লাহ দেয় সঠিক, মানে কি আমারটা ভুল। ওয়া'আদতুকুম ফাখালাফতুকুম, আমি যত ওয়াদা করছিলাম আজকে সব ভঙ্গ করে দিলাম। চিন্তা করছেন নি? এমন জায়গায় ভঙ্গ করছে, বদলা নিতে পারবেন? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান বলবে আমার দোষ দিয়ে লাভ নাই। শয়তান বলবে আমার দোষ দিয়ে লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম, নিজের নিজে দোষ দাও, নিজে নিজের দোষ দাও। কেন? ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, শয়তান বলবে আমার দোষ এই জন্য দিবা না কারণ আমি যা কথা বলছি দলিল দেই নাই। কি দেই নাই? দলিল দেই নাই। শয়তানের কথা কোনো দলিল আছে? নাই তো। দলিল ছাড়া আমি একটা বক্তব্য দিছি, কে কে আসল লটারি টিকিট কাটবা সারা না বুঝিয়া দলিল দেই। লটারি চলেনি? লটারি কি হালাল? না না, হালাল না হারাম? আজকে মোবাইলে দেখলাম একবার ভিক্ষা করে খায় লটারি টিকিট কাছে গাড়ি বলে গেছে। ভাই লটারি জুয়া কি না? জুয়া তো। লটারি হারাম না হালাল? হারাম। হারাম। কিন্তু আজকে আমরা যেমন বয়ান দিছে, দলিল দিয়ে দিয়ে বয়ান দিয়েছে, কিন্তু এরপরও মানে নাই। ঠিক কিনা করে বলেন? ওলামায়ে কেরাম দলিল দিয়ে কথা বলছে, মানে নাই। শয়তান দলিল ছাড়া কথা বলছে, শুরু করে দিয়েছে, কাম আরম্ভ করেছে। ঠিক কিনা করে বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর জীবন দিতে রাজি কারা কারা হাত তুলে দেখেন আল্লাহরে, সবাই হাত তুলে নারায়ে তাকবীর। জীবন দেয় আল্লাহর যদি সম্পদ দিতে পারি জান্নাতের মালিক হব। এই জন্য আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, হাল আদুল্লুকুম, আমি কি বয়ান করব নি তোমাদের সামনে, এমন বয়ান দিবনি, আলা তিজারাতি, এমন এক ব্যবসার কথা, এমন এক বিজনেসের কথা, তুনজিকুম মিন আযাবিল আলীম, ওই ব্যবসায়ী যদি ব্যবসায়ী হও, ওই বিজনেসের যদি বিজনেসম্যান হতে পারো, ওই ব্যবসা যদি করো, ওই ব্যবসা তোমার উপর জাহান্নামের আগুন হারাম করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যবসার দাম আছে না নাই? আছে। যে ব্যবসা কি করবে? তুনজিকুম মিন আযাবিল আলীম, মানে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসা নিয়ে পাগল কিনা? আখিরাতের ব্যবসা, এই ব্যবসা যদি কেউ করে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ। নাকি সকালে বলবেন ফজরে বলে? জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ব্যবসার দাম আছে না নাই? আছে। এই ব্যবসা করতে হলে কি লাগবে? সামান। সামান চিনেন নি? জি হয়। কি আমল ঠিক করতে না, সামান এক নম্বর লাগবে জীবন। এরপরও কিছু আগের মাথায় নেবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন এই ব্যবসা করতে হলে তিনটা বস্তু লাগবে। ধরে বলেন কয়টা? তিনটা। এক নম্বর হলো আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান,
আল্লাহ এবং রাসূলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আছে। আছে না নাই জোরে বলেন? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। 2 নম্বর বস্তু লাগবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহ রাস্তায় কষ্ট করতে হবে। সামান লাগবে 2টা, ধরে বলুন কয়টা? কষ্ট করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, লাগবে জীবন, লাগবে সম্পদ, টাকা লাগবে, জীবন লাগবে, সময় দেওয়া লাগবে, খরচা করা লাগবে। টাকা দিয়ে যদি, সময় দিয়ে যদি আল্লাহ রাস্তায় কষ্ট করে, এই ব্যবসায়ী যারা হবে মরবে মরবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। ব্যবসার দাম আছে না? আছে। এই ব্যবসা করার দরকার আছে না? আছে। এই ব্যবসা করতে টাকা লাগবে না? যা আছে তাই সারা। কি গরিব মানুষ জান্নাতে যাবে? তার টাকা আছে, এরপর তো জান্নাতে যাবে। যাইবো মানে ধনী মানুষের 500 বছর আগে যাইবে। সামনে কি আবার ডাইনি আছে? আবার শুধু বিড়ি খানাওয়ালা গরিব না, আছে না? শুধু বিড়ি টানে ওলা গরিব আছে না? সারা রাত শুধু বিড়ি টানে আছে, গরিব নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে দুনিয়া থেকে আমরা জান্নাত কামাইতে চাই কিনা জোরে বলেন? জান্নাত যদি কামাইতে চাই, এই জীবনটা আল্লাহর জন্য খরচ করতে হবে। আল্লাহ পাক এই জন্য বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب الله أكبر الله أكبر وأنفقوا مما رزقناكم আল্লাহ যে রিজিক দিয়েছেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। বলছেন জমিনে এমন কোন জীব নাই যে জীবের দায়িত্ব, রিজিকের দায়িত্ব আমি নেই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিন তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বনি আদমকে আমি সম্মান দিয়েছি, এই জন্য সম্মান দেওয়ার কারণে আমি তাদেরকে স্থলভাগে, জলভাগে, স্থলভাগে সফর করার ক্ষমতা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তাদেরকে আমি পুত পবিত্র রিজিক আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক যে রিজিক দিছি, ওই রিজিক নিয়ে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। কার জন্য খরচ করো? আল্লাহর জন্য। আল্লাহর জন্য খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে, মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করো। কার কথা বলে বলেন? আল্লাহর কথা। মরণের আগে না পরে? মরার পরে কোনো সিস্টেম আছে? নাই নাই, সব মরার আগে। কার আগে? মরার আগে। অনেক আছে দেখবেন মরার আগে কিচ্ছু করে না, আছে না? হঠাৎ মরে যায়, তারা আল্লাহকে গিয়ে কি বলবো বলবো শুনবেন নি? তাদের আল্লাহর সঙ্গে কথাবার্তা কেমন হবে বলবো শুনবেন নি? তারা বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। ফায়াকুল হে আমাদের রব, রাব্বি আসলে ছিল রব্বি, হে আমার রব,
ইয়াকে হযরত করা হয়েছে বলে রাব্বি হে আমার রব লাউলা আখারতানি ইলা আজালিন করিব আমার মরণটা যদি একটু লেট করে হতো লেট বুঝেন না মানে অ্যাডভান্স হয়ে গেছে হে আল্লাহর কিতাব বুঝা আল্লাহ আমার মরণটা অ্যাডভান্স হয়েছে অ্যাডভান্স কতদিন বাদ আসলে 80 প্লাস 80 প্লাস তখন তো আরবি বলবো আরবি 80 বছর বাদ ধরেন 80 বছর গেছে এরপর আল্লাহ যদি আমার 81 বছর হায়াত হতো তাহলে কি হইতি তখন বলবে فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ তখন আল্লাহ বলবে আল্লাহ আমি যদি আরেকটা বছর বাঁচতাম আরেকটা বছর যদি দুনিয়ার বুকে জীবিত থাকতাম তাহলে ফাআসসাদদাকা মানে আমার সারা মাল সদকা করে দিতাম সব কি করতাম সদকা করতাম আমি আগেই বলছি খেলার নাম কি এসে তো আল্লাহর কিছুদিন যদি বাঁচতাম তাহলে আমি সারা সদকা করে দিতাম আর কি হতি ওয়াকুম মিনাস সালিহিন আল্লাহ আর যদি কয়েকটা দিন আমি বেঁচে থাকতাম তাহলে আল্লাহর ওলি হয়ে যেতাম কিন্তু 80 বছরে 80টা সেজদাও দেই নাই আল্লাহ তখন বলবে ঠিক আছে আবার তোর সুযোগ দেওয়া হলো যা দেওয়া হইবনি সুযোগ দিবনি জীবন হল লং টাইম বারবার জীবন পাওয়া যাবে না প্রতি মাসে পূর্ণিমা আসে বারবার এই জীবন চলে গেলে আসিবে না আর ঠিক কিনা জুড়ে বলেন এমন জীবন করহে গঠন এমন জীবন করহে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বলেন সুবহানাল্লাহ কাসিন কুল্লাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু বলেন সুবহানাল্লাহ একবার বললে আর বাঁচার সিস্টেম আছে না না গোটা পৃথিবীর ভিতরে এমন ঘটনা ঘটেই নেই বলে মরার পরে আবার ফিরে আসে না আপনি যদি একবার ব্যবসায়ী যদি কামিয়াব না হন পরবর্তীতে সুযোগ আছে ঠিক কিনা ধরে বলেন কিন্তু ভাই জীবনে আসি নাই আসবো কিনা কোনো গ্যারান্টি নাই মুসাফির হইয়া আপনাদের বাইরের মতো হয়ে বলে যায় মরার আগে ভালো হয় মরার আগে আমল করেন মরার পরে যত আফসোস করেন কোনো কাজে দিবে না ঠিক কিনা ধরে বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ তখন বলবেন আল্লাহ বলবেন না না 1 মিনিট টাইম দেওয়া হবে না ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা 1 সেকেন্ড টাইম দেওয়া হবে না 1 সেকেন্ড সময় দেওয়া হবে না সাথে আল্লাহ বাজার বলবেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ বলবেন তুমি যে এবারে গিয়ে কত আমল করবা তোমার আমলের ব্যাপারে আমি আল্লাহর জানা আছে গায়বের মালিক কে আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আলীম বিযাতিস সুদূর দিলের খবর একমাত্র কেবলমাত্র আল্লাহ জানে কে জানে আল্লাহ জানে তাহলে আমার কথা বলার উদ্দেশ্য একটাই সময় থাকতে চিন্তা করতে হবে সময় অমূল্য ধন করো হেতত সময় অমূল্য ধন করো হেতত একবার ফিরে গেলে পাবে না কখনো এই রতন ঠিক কি না এই সময় চলে গেলে আর পাবেন নি না এই লাইফটা চলে গেলে আর পাবেন না সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় কারোর জন্য অপেক্ষা করে আল্লাহ এই জন্য সময়ের কসম খাইছে ওয়াল আসরি জামানার কসম সময়ের কসম ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই সূরার তাফসীর বুঝেন না আল্লাহ সময়ের কসম কেন খেলেন
মুফাসসিরে কেরাম লেখছেন ইমাম ফখরুদ্দিন রাজি বিরাট বড় মানের একজন মুফাসসির। উনি ওয়াল আসরি সূরার তাফসীর বুঝতেছেন। উনি বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখে একজন মানুষ আইস বিক্রেতা। কি বিক্রেতা? আইস মানে কি? বরফ। তো বরফ বিক্রেতা বাজার থেকে চিল্লাইতেছে আর বলতেছে, ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যায়। কথা বুঝেননি? ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি দৌড় দিয়ে গেছে, পুঁজি আর গলে গেছে। পুঁজি মানে কি? পুঁজি। তো ব্যবসা চালান পুঁজি গেলে গেলে তো আমার গেল সালাম, আমার গেল আম সালাম বুঝেননি? মানে আমার তো লাভ হয়েছে না, বেটার বস্তাও গেছে। আমার বন্ধু আমার ফখরুদ্দিন রাজি দৌড় দিয়ে গেছে, পুঁজি গলে গেছে। উনি গিয়ে দেখে একজন বরফ বিক্রেতা, জ্ঞানী মানুষ। লিল আকিলি ইয়াকফি ইশারা, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাই, আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিন বলেন, এই যে দয়া করো পুঁজি গলে যায়, এই কথা শুনে আমার বছরের যে মেহনত করছিল আসলি সূরার উপর বুঝে আসে নাই। এক কথাতে আমি আসলি সূরার তাফসীর বুঝে ফেলছি। কেমনে বুঝলো? বলে বেটার পুঁজি গলে মানে বরফ গলে যায়। দয়া করো, আমার একটা পুঁজি আছে হায়াত। বরফ তো বলতে একটু টাইম লাগে, কিন্তু বরফ যদি এমন জায়গায় যদি রাখা হয় একবারে বিন্দু পরিমাণ হাওয়া ঢুকে না, কিন্তু বরফ বলবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার হায়াত আছে, এই হায়াতটা যতই ভিতরে রাখি না কেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমার হায়াত বলতেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার জীবনটা করে যাইতেছে। এই জন্য উনি বললেন হায়াত আর বরফ তার মধ্যে কোনো পার্থক্য নাই। এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের মতো দামি আর কোনো জিনিস হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? সবথেকে দাম বেশি সময়। এই জন্য সময় থাকতে বুঝতে হবে কিনা? সময় থাকতে বুঝতে হবে। সময় গেলে যত চিন্তা নেই। আজকে আমি বয়ান করছিলাম কয়টায়? মনে হয় 11:30টায়। বলেননি ভাই, আমি যতদিন বেঁচে থাকবো অমুক তারিখের অমুক সনের কত টাইমের অমুক দিনের 11:30টা আমার জীবন আরো পাইনি। না না না, এইটা গেল চলে গেল, এই সময় আর আসবে না। এই জন্য প্রতিটা সেকেন্ডে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? প্রতি সেকেন্ডে আল্লাহর স্মরণ করতে হবে। গুনার ভিতরে জীবন কাটানো যাবে না। আজকে মোবাইলের ভিতরে সময় কাটে কিনা জোরে বলেন? মোবাইলের ভিতরে নানান ধরনের গান বাজনা দেখে। মোবাইলের ভিতরে আজকে বেপরদা আছে না নাই জোরে বলেন? বেপরদা চলে মোবাইলে। মোবাইলের ভিতরে প্রেম চলে, প্রেম চলে না নাই? বলে অনেক বড় কেউ ভাঙি গেছে মোবাইল লগে, চলে না নাই? এটা মোবাইলে করছে, কিটা করছে? মোবাইল খারাপ পাইবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মোবাইল নিয়ে আজকে ব্যস্ত হয়ে গেছে। এমন হয়ে গেছে বলে মোবাইল হইলে খানিও লাগে না। ঠিক কিনা? আজকে মোবাইল মুরব্বীদেরকে সম্মান দেয় না। মোবাইলের কারণে ছোটদের মায়া নাই। আমি নিজের চোখে দেখছি, একজন বীর, ও ভাই অমুক জায়গা কই ধর মারবার, আসলে আমার ধরবে না, আমার মারবে না, মোবাইলে ধরতেছে, মোবাইলে মারতেছে। বুঝেন নাই? বুঝছি না ফ্রি ফায়ার, আমার ভাই, আমার বন্ধু, আপনার মেয়েটা 12 বছর বয়স, তার মোবাইল কি তার লাগে দিছে? দেয়নি, দেয় না? সন্তানের কাছে মোবাইল দেখলে ক্ষতি আছে নাই জোরে বলেন?
এই জন্য সময় নষ্ট হবে। আপনার সন্তানের জেনের লাইনে পড়াইবেন, কোনো অসুবিধা নাই। ডাক্তার পড়ানো, আমাদের ডাক্তার দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? ব্যারিস্টার দরকার আছে না নাই? নার্সের দরকার আছে না নাই? আমাদের পুলিশ ভিতরে ভালো একটা বড় ডাক্তার দরকার আছে না নাই? সব দরকার আছে। এগুলি বাদ দিয়ে মোবাইল দেখে, মোবাইলের সময় কাটান, পরীক্ষাতে ডাবল জিরো আছে না? ডবল জিরো। আর বলে বলে কোয়েশ্চন হার্ড আইছে, কোয়েশ্চন হার্ড আইছে, বলে হার্ড না হয় রে, তুমি হার্ড হয়েছো। ও যুবক ভাই, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে বলি, অনেক দূর যে কষ্ট করে আসছি, বলে যাই সময় নষ্ট করবেন না। এই সময়টা, কারণ পড়াশোনার একটা সময় আছে, বিদ্যা অর্জন করার একটা সময় আছে। এই সময় চলে গেলে গো, এই সময় চলে গেলে কত আফসোস হবে, কত আফসোস হবে। এই সময় আর পাওয়া যাবে না। আর ইনকাম করার একটা বয়স আছে, বিদ্যা অর্জন করার একটা বয়স আছে। এগুলি চলে গেলে, সময় চলে গেলে আফসোস করার মাথায় থাকবো, আর কাদার বেলা, ঠিক কিনা জোরে বলেন। কারণ জান্নাতে যাওয়ার পরও মানুষের সময়ের আফসোস করবে। জান্নাতে গেলেও কেমনে কেমনে জান্নাতে যাওয়ার পর অনেকে আফসোস করার বলবে, আল্লাহ অমুক কামটা নানান চিন্তা করে কাটাই দেওয়ার ভাবছি, কামটা যদি নাই সাসার নামে একটা টের দিয়াই, কামদারিও নাই, সাসার নামে একটা কেস করে আই। বেকার যারা থাকে তারা শয়তানে ধোঁকা দেয়। কে ধোঁকা দেয়? বেকারদেরকে কি ধোঁকা দেয়? কে ধোঁকা দেয়? শয়তান ধোঁকা দেয়। এই জন্য ভাই সময় আফসোস হবে, তারা বলবে আর অমুকটা আমরা যদি একবার সুবহানাল্লাহ পড়তাম, একবার সুবহানাল্লাহ পড়লে তার জন্য জান্নাতে একটা গাছের ব্যবস্থা করা হয়। এই জন্য নবীজি বলেন, ইন্না দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে। ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, এবং তোমাদেরকে আল্লাহ আখিরাতের জন্য বানাইছে। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার গ্রহ নক্ষত্র তারা আকাশ জমিন গাছ বৃক্ষ তরুণতা কার জন্য? আমাদের জন্য। যেমন কার জন্য? গোটা পৃথিবী আমাদের খেদমত করবে, গোটা পৃথিবী আমাদের উপকার আসবে, আমাদের কাজে আসবে। আমরা যদি আল্লাহর ডিউটি পালন করি, গোটা মখলুকাত আমাদের ডিউটি পালন করবে। আমরা যদি আল্লাহর ডিউটি পালন করি না, আমাদের ডিউটি মখলুকাতে পালন করবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ভাই, এই সূর্য আমাদের জন্য উপকার করতেছে, চন্দ্র উপকার করতেছে, তারকা উপকার করতেছে, গাছ আমাদেরকে অক্সিজেন দিতেছে, ঠিক কিনা জোরে বলেন। জমিন আমাদেরকে আমাদের ওজনগুলি বহন করতেছে, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, জমিন থেকে সবজি উৎপাদন হইতেছে, ধান চাষ হইতেছে, কত কিছু হইতেছে। এগুলি সব আমাদের জন্য, আমাদের জন্য। আমরা বললাম আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমরা বুঝলাম আল্লাহর মানব না, মখলুকাতে বলে তোমাদের কেউ মানি না।